আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর আমাদের বাড়িতে এসেছে 3 মহাপ্রভু, তাদের দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ফুল তুলতে এসে দেখো এটা আমি কি দেখলাম, দুটো ফুল না একটা ফুল বুঝতেই পারছিলাম না, তো এটাকে আর তুললাম না, এটাকে আমি ছেড়ে দিয়েছি। তারপরে দেখো আমাদের এই সাদা গাছটা না ঘুম থেকে ওঠার আগেই সব ফুলগুলো তুলে নেয়। তো কারা নেয় ভাই এই সব ফুলগুলো তুলতে হয়? ভগবানের চরণে তুমি অল্প ফুল দাও, মন থেকে ভক্তি করে দাও, তাহলে অল্প ফুলেই সে সন্তুষ্ট হবে। তুমি মনের মধ্যে পাপ রেখে তুমি অনেক অনেক ফুল দিলে কি সে সন্তুষ্ট হবে? তো দেখো আমি তারপরে ঘিয়া জবা আর লাল জবাগুলো তুলছিলাম। আর লাল জবা আর ঘিয়া জবা কি সব ঠাকুরের চরণে দেওয়া যায়? তোমরাই বলো। তো আমাদের জন্য কিছু রেখে যা, তোমরাও নাও, বাট আমাদের জন্যও রেখে যা, তোমাদের তো নিতে বারণ করিনি। তো তারপরে ফুল তুলে আমি চলে এসেছি বাড়িতে। দেখো আমাদের বাড়িতে বড় একটা আমড়া গাছ ছিল, তো দেখছিলাম আমড়া নিচে আছে কিনা, কিন্তু নেই। সব মানে বড় গাছ তো আমড়াগুলো অনেক উপরে আছে, উপরের ডালে। তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় একটা বাঁশ। দেখো বাঁশটা অনেকটাই ভারী ছিল, জাগাতে পারছিলাম না, তাও জাগিয়ে বাগিয়ে দেখি কটা পারতে পারি কিনা। তারপরে দেখো এই বাঁশটা নিয়ে এত নাড়াচাড়া করছিলাম, বাঁশটা বার করার সময় ক্যামেরাম্যানের লাগছিল খোঁচা দিয়ে। তারপরে আমি কোনো রকম এটা জাগিয়ে আমড়া পাড়ার চেষ্টা করছিলাম। তো ফাইনালি আমি 4টে আমড়া পেরেছি কোনো রকমভাবে। তারপর আমি স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। এই দেখো মায়ের মুখটা দেখো আজকে কত সুন্দর লাগছে। আর এই দেখো আমাদের 3 মহাপ্রভু জগন্নাথ দেব আমাদের বাড়িতে এসেছে 7 দিনের জন্য মাসির বাড়ি। আর এটা হলো আমাদের রথ, ছোট রথ, ছোটরাই বানিয়েছে খুব সুন্দর করে। তো তোমাদের কেমন লাগলো রথটা সেটাও বলবে। তারপরে আমি মাকে আবার ফুল দিয়ে নতুন করে সাজাবো, স্নান করিয়েছি, এবার নতুন রূপে আবার সাজাবো ফুল দিয়ে সুন্দর করে। আর জানো তো আমাদের বাড়ির ঠাকুরটা না খুব জাগ্রত, যে যা চেয়েছে তাই পেয়েছে, কোনোদিন মা খালি হাতে ফেরায়নি। খুবই জাগ্রত ছিল ঠাকুর, আমাদের মা খুবই জাগ্রত। তারপরে দেখো আমাদের ফাইনালি ফুল দিয়ে সাজানো হয়ে গেছে মাকে। আর জানো তো আমাদের গ্রামে কেউ যদি আসে, আমার খুব একটা জিনিস দেখে খুব ভালো লাগে, যে কেউ যদি আসে আমাদের গ্রামে, তো মেয়ে হোক বউ হোক যাই হোক, আমাদের মাকে দর্শন করেই যায়। ঠিক আছে, মায়ের উপর থেকে মুখ ফিরিয়ে যায় না, দর্শন করে তারপরে। এটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও।